আমার ভাই চলে গেল বাসা। এখন আমরা বালু টালু ফেলে বাসা চলে যাচ্ছি। নাম হচ্ছে আলু। আলুগুলো দেখেন একবার জোশ। আর এই জায়গায় বুনছে গহম। এগুলো গহম মনে করলেন, এগুলো ঠিক মতো। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইজ, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি গাইজ। আর আমাদের যেহেতু আজকে ভাটা হয়নি, সেহেতু মনে করেন একটু ঘুরবো। আজকে আমি কলেজ যাব, আর আজকে অ্যাপ্লাই করতে হবে। আর আমি কোন জায়গায় সবসময় ইন্ট্রো দিয়ে তুমি হয়তো জানো। চলো, এখন নাম হচ্ছে আলু। আলুগুলো দেখেন একবার জোশ। এই যে সুন্দর সুন্দর আলু। আর ওইদিকে আছে লাল শাক। এই জায়গায় আগে মনে করলেন ছিল ভুট্টা বুনছিল, তারপরে বৃষ্টিতে ভিজে ডুবে গেছিল, আর হয় নাই। তারপর এই জায়গায় আলু বুনছে। আর ওই বৃষ্টি হওয়ার পরে আর কোনো বৃষ্টি হয় নাই। ওই জায়গায় সরিষার ক্ষেত গেলাম, আমি ওই জায়গায় গেলাম না, নাহলে অনেক সুন্দর লাগতেছে। নাহলে তোমাদের একটু জুম করে দেখাই। এই যে ভাই দেখেন কত সুন্দর জোশ। আমার ক্যামেরা অতটা ভালো নয়, আর এদিক থেকে এই যে বাড়ি, আমার ক্যামেরা এত ভালো না। আর এই জায়গায় আমরা কয়েকদিন পর ইট কাটবো। আর সূর্যটা যেহেতু ডুবে যাইতেছে, সেহেতু এখন আমাকে বাসা চলে যেতে হবে, নাহলে চলবে না ভাই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আমি হাট যাব, এখন হাট যেতে হবে। আর এই যে ইট, ভাঙা ভাঙা ইট। চলো এখন। আর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর কয়েকদিন পর মনে করলেন সরিষা, এই জায়গাগুলোতে অনেক সুন্দর ফুল ধরবে, তখন ফুলগুলো জোশ লাগবে। চলো এখন। ভাটা এখন দেখেন কত সুন্দর করে ইট পুড়াইতেছে। আর এটা পটা আমি কাটছি। হৃদয়, এই যে ডেজার সামনে, ডেজার। গাইজ, এখন আমি মুখ হাত ধুয়ে নিলাম। তারপর এখন আমি বাসা চলে যাব। আর একটা এই যে ফুটবল মাঠের মতন হয়ে আছে দেখেন, মাঠ একবারে মাঠ, একবারে মাঠ, ফুটবল মাঠ হয়ে আছে। চলো, এই জায়গায় মনে করলেন একটা মিল বসাবে। এই জায়গায় মাটি ফেলতেছে, ওই যে যেমন দেখলেন মাটি তেমন। আর এই জায়গাগুলোতে পট বসাবে, এমনে খাড়ো করে, এমনে খাড়ো করে, এমনে খাড়ো করে। আর ওদিকে সরিষা দেখতে পাচ্ছেন ক্ষেত। আর এগুলো এই জায়গাগুলোতে আমের গাছ ছিল, এখন মনে করলেন করে দিছে। এই জায়গাতে এখন আমরা ইট কাটবো। আর পটগুলো অতটা ভালো না, দেখেন না গাইজ, এগুলোতে ইট কাটা যাবে না অত ভালো করে, তাও ইট কাটতে হয় কষ্ট মষ্ট করে। আর ওই পাশে একটা জোলা আছে, মানে নদী। এখন চলো বাসার দিকে যাই, বাসা যাওয়া যাক। আর এটা হচ্ছে একটা মেহগুনির বাগান। এই যে সম্পত্তি মিল, এই মিলটা, এই যে এই মিলটা দিয়ে কাদা বের হবে, এখানে পুঁতবে এই মিলটা। এই যে মিল, একটা সং লাগাই। আর আমি এখন ওদিক দিয়ে আইলাম, ওই দিক দিয়ে। আর এই জায়গায় বুনছে গহম। এগুলো গহম মনে করলেন, এগুলো ঠিক মতো বোঝা যাচ্ছে না এগুলো গহম হবে কি, এগুলো গরুরে আবার কায়দা খেলাই দিবে। আর এদিকে গাছ। আর এখন আমি যাইতাছি দোকান, কিছু খাওয়া দাওয়া করতে সকাল সকাল। চলো এখন দোকানের দিকে। এখন কলেজ, চলো কলেজ যাই। যাইতেছি কলেজ। আর কলেজ যাইতেছি, আমাকে ভর্তি হবে দ্বাদশ শ্রেণীতে, তার জন্য আমি এখন কলেজ যাইতেছি। হ্যাঁ চলো, এখন কলেজে দেখা যাচ্ছে। আমি এখন বাসে চলে যাইতেছি, আর এদিকে নদী। আর আমি এখন কলেজ গেছিলাম মনে করলেন, কলেজ থেকে আইলাম, এখন একটা সং লাগাই। গাইস, এখন আমি গেছিলাম কলেজ। আর আমি আর্মির অ্যাপ্লাই করতে গেছিলাম, সেখানে আর্মির অ্যাপ্লাইটা করে আলাম। মাঠ করতে হবে ভাই,
শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকলে হবে না, ইউটিউব একটা অনিশ্চিত মনে করলেন জায়গা, আমি বুঝতে পারতেছি। আমি যেহেতু 2025 সাল থেকে 35 সাল, এটা হচ্ছে আমার জার্নি মোড। আর আর্মির চাকরি যদি না পাই তাহলে তো সারা জীবন করুম, আর এগুলো ভাই পছন্দ না। আমি মানুষের আন্ডারে এখন পর্যন্ত কোনো কাজ করি না, অবশ্য করবো না। এই পিলারটার ইতিহাস কি জানেন? এই জায়গা দিয়ে যখন আমরা বালু নিয়ে যাইতেছিলাম, তখন এই বালুটা মনে করলেন ট্রাকে বেঁধে গেছিলো, তার জন্য এটা পড়ে যায়। দেখেন লড়তে আসতে পিলারটা কয়েকটা ভাঙছিল, তারপর এই যে বাঁশটা দিয়ে দিছে যেন না আর যা ভাঙে, তার জন্য। আর এখন আমরা কোনো জিনিস নিয়ে যেতে পারি না ভাই। মানুষ কতটা খারাপ হলে একটু রাস্তা ওই জায়গাটা একটু ছাড়লেই তো হয়ে যেত, বেশি চাইতো না। আর এখন ওই জায়গাটা খালি যাওয়া যাবে না, সবই যাওয়া যাবে। আর এই জায়গায় ভুট্টা। চলো এখন বাসা। ইট কাটতেছিলাম, আর মাথায় এই ঠান্ডা দিনে মাথায় যেহেতু টুপি দেওয়া ছিল, তার জন্য চুলটি কীরকম খার হয়ে আছে। আর এখন আমাদের 7 স্টার ভাড়াতে বালু ফেলতে এসেছি। চলো এখন বালু ফেলি। আর এই যে বালুটি লোড করে দিব ভাটা। চলো বালু ফেলি এখন। এখন এই যে গাড়িটা লোড হয়ে গেছে, এখন মনে করি আমি বালু ফেল দেবো। আমার বাইক জায়গায় গেল, ওই জায়গা থেকে আসলেই আমি বালু ফেলে দেবো। আর একটা গাড়ি নিয়ে আসছি, চলো। চলো বাসা চলে যাব। আবার আমার বিকাশ, আমার নগদে ভাই 6,000 টাকা আসছে কলেজ থেকে। জোস, খুশি। আমার ভাই চলে গেল এখন বাসা। এখন আমরা বালু টালু ফেলে বাসা চলে যাচ্ছি। চলো এখন বাসা। আর বিকেলে দেখা হচ্ছে ঘুমায়া, বুঝতেছেন তো। চলো এখন বাসা যেতে হবে। এখন আমি যাইতেছি ভাটা, আর এখন বাজতেছে প্রায় 2:30, মানে 2:30 বাজে গেছে। আধা ঘন্টার ভিতরে আমাকে ভাটা যেতে। গাইজ আজকের ব্লগটা কেমন হবো ফটোফট লাইক কমেন্ট সেরকম সাবস্ক্রাইব করবা জানি। আর এখন আমাদের ইট কাটা শেষ, এখন আমি চলে যাবো বাড়ি। আর তোমরা ব্লগটাতে যেহেতু এনজয় করলা, সেহেতু লাইক হিট করে দাও ভাই। চলো এখন বাসা। বাই বাই গাইজ, খোদা হাফেজ।